মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র আবুরকেল গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট উপাসক উপাসিকা ও বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধের এই নবলোকোত্তর ধর্ম জ্ঞান লাভের জন্য যাহারা প্রত্যাশী তাহারা বুদ্ধের সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ নির্বাণ পদায়ক এই ধর্মকে দেশনা প্রদান করেছেন। এই ধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। ধর্ম আমাদের মনকে ঋজু করে, শান্ত করে, সমাহিত করে। আমাদের কাছে চক্ষু না থাকলে যেমন এই পুরো পৃথিবীর যত রূপ রং বৈচিত্র্য সব কিছু অন্ধকার মনে হয়, ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যেও ধর্ম না থাকলে মনও ঠিক তদ্রূপ অন্ধকারে রূপান্তরিত হয়। ধর্মকে উপলব্ধি করতে হলে একমাত্র মনের দ্বারাই সম্ভব। তাই চক্ষু না থাকলে যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ মন না থাকলেও ধর্মকে উপলব্ধি করা যায় না। যে যত বেশি ধর্মকে উপলব্ধি করতে চায়, আমাদের মনের কালিমাকে দূরীভূত করে, মনের পাপকে দূরীভূত করে, সুন্দর সুশৃঙ্খল এবং সৎ পরিশুদ্ধ মন দ্বারা ধর্মকে তত বেশি জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। গত শুক্রবারে বান্তে মুক্তির কথাটা বলেছেন। সবাই মুক্তি লাভের জন্য কথাটা বলেছেন। সবাই শান্তির পথে এসো, ত্যাগের পথে এসো, মুক্তির পথে এসো। অহিংসা মৈত্রী ত্যাগের মাধ্যমে নিজের মনকে জয় করো, গত শুক্রবারে বান্তে বলেছেন। অর্থাৎ প্রত্যেকে মুক্তির কর্মপথে আসার জন্যই এ আহ্বান জানিয়েছেন। এর আগের শুক্রবারে নির্বাণ সম্পর্কে বলেছেন। নির্বাণ এবং মুক্তি দুইটা পাশাপাশি হলেও একটা আমরা জীবদ্দশায় লাভ করি, আবার আরেকটা আমাদের মৃত্যুর পরে সেটা পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করা হয়, অর্থাৎ পরিণীভূত হয়। আজকেও সে প্রসঙ্গ নিয়ে নির্বাণ এবং মুক্তি লাভের জন্য আমাদেরকে
বুদ্ধ সহজভাবে দেশনা প্রদান করেছেন, সেটা হচ্ছে যে মহাসাতিপাট্টায়ন সূত্রে বুদ্ধ এই প্রসঙ্গে মুক্তিকামী সকল সত্যগণের উদ্দেশ্যে দেশনা প্রদান করেছেন। ভিক্ষাবে শতাং বিশুদ্ধি শোক পরিদেবানাং সমাধি দুঃখ দুমনসাং আতং चतारो सतिपट्टयन कतमे चतरो इदं भिक्खवे भिक्खु काये कायानुपस्सी विहरति अतापि सम्पञ्जनो सतिमा विनय लोकें अभिजातुमनसे वेदनाशु वेदनानुपस्सी विहरति अतापि सम्पञ्जनो सतिमा विनय लोकें अभिजातुमनसे चित्ते चित्तानुपस्सी विहरति अतापि सम्पञ्जनो सतिमा विनय लोकें अभिजातुमनसे धम्मेषु धम्मानुपस्सी विहरति अतापि सम्पञ्जनो सतिमा विनय लोकें अभिजातुमनसे বুদ্ধ এখানে যেই চারটার কথাটা বলেছেন, বান্তে বুদ্ধ প্রত্যেকের মানুষের জন্য আমাদের কায়, বেদনা, চিত্ত এবং ধর্ম, এই চারটির মধ্যে বান্তে কিছুদিন আগেও দেশনায় বলেছেন, এই দেহটা নিয়ন্ত্রিত হয় মনের মাধ্যমে। কায়, বেদনা এবং চিত্ত, ধর্ম, এই চারটার মধ্যে কায়টা হচ্ছে যে দৃশ্যমান, বেদনা, চিত্ত এবং ধর্ম এটা কিন্তু দৃশ্যমান নয়। বুদ্ধ মহাসাতিপাট্টায়ন সূত্রের মধ্যে যেটা বোঝাতে চেয়েছেন, এখানে মনের দিকটায় দেখেছেন। মনটাই যদি ঠিক করতে না পারে তাহলে এই পৃথিবীতে প্রকৃত সুখ শান্তি লাভ করা সম্ভব নয়।
বুদ্ধ বলেছেন, ভিক্ষুগণ সত্যগণের বিশুদ্ধিতা প্রাপ্তির জন্য একমাত্র পথ শোক পরিদেবনাদি অতিক্রমের জন্য, কায়িক দুঃখ মানসিক অশান্তি হস্তগমন করার জন্য, ন্যায় বা জ্ঞান লাভের জন্য, নির্বাণ লাভের জন্যই একমাত্র এই চারি স্মৃতিপ্রস্থান। আজকে আপনাদেরকে যে নির্বাণ এবং মুক্তি সম্পর্কে বলেছেন, নির্বাণ কি, অর্থাৎ সাব্বা সংকার সমাতো সাব্বু পদিপটি নিঃসগ্গ তানহা কায়ু বিরাগো নিব্বানন্তি। সকল প্রকার সংস্কারকে সমাধা করা, অর্থাৎ পরিত্যাগ করা, সম্পন্ন করা, সকল প্রকার উপাধিকে পরিত্যাগ করা, তৃষ্ণার ক্ষয় সাধন করে বিরাগ প্রাপ্ত হওয়ায় নির্বাণ। তা আজকে যে সাতিপাট্টান সূত্রের মধ্যে বুদ্ধ কায়ের কথা বলেছেন, বেদনার কথা বলেছেন, চিত্তের কথা বলেছেন এবং ধর্মের কথাটা বলেছেন, এই চারি প্রকার স্মৃতিপ্রস্থানের মধ্যে এখানে মনটাকে সংযত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখানে মনটা কি, যেমন আজকে আপনারা প্রত্যেকের দেহের মধ্যে কায়দ মাথা থেকে পা পর্যন্ত এগুলো যে রয়েছে 32 প্রকার অসুচি, এটা হচ্ছে যে রূপের অংশ। সেই রূপের অংশটা হচ্ছে যে বস্তু, যেটা চলাচল করতে পারে না, যেটার ভিতরে কোনো প্রাণ নেই এবং এটা জড় পদার্থের মতো। এই একটা রূপ এটা পরিচালিত হয় এটা সহজাত ধর্ম ক্রিয়ার মাধ্যমে। একটা গাড়ি যেমন এখান থেকে অন্য স্থানে যায়, একটার সাথে একটা সম্পৃক্ততার থাকার কারণে এই বস্তুগুলো সংযুক্ত হয়ে একটা প্রাণীর মতো এটা বিচরণ করে, এটা চলাচল করে। ঠিক তদ্রূপ এখানে মনটাকে যদি সে স্থির করতে পারে, সংযত করতে পারে, দমন করতে পারে, তাহলে এই দেহটা আর নাড়াচাড়া করতে পারে না। যেমন এখানে যদি বলে যে রক্তেরও ওখানে প্রাণ নেই, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়ের, এখানে কোনো প্রাণ নেই। এই মনের অস্থিরতার কারণেই মানুষ এই কায়ের দ্বারা বিভিন্ন কর্ম সম্পাদন করে। মন যদি স্থির হয়, সমাহিত হয়, শান্ত হয়, দান্ত হয় এবং মনের যা কিছু পাপ কালিমা এটা বিদূরিত করতে পারে, তখন এই দেহ দ্বারা সে কোনো আর পাপ কাজ করে না, অন্যায় করে না, অপরাধ করে না, সে কোনো প্রকার অকুশল কর্ম সম্পাদন করতে পারে না। তাহলে বুদ্ধ এই সাতিপাট্টান সূত্রের মধ্যে এই মনটাকে স্থির করার জন্যই বুদ্ধ এখানে উপদেশ দিয়েছে। এটা সবচাইতে সহজ কর্মপথ সাতিপাট্টান সূত্রটা। এই সূত্রে ওখানে অন্য কোনো গল্পের কথা নেই, কোনো স্বর্গ নরকের ব্যাখ্যা নেই, এখানে 31 প্রকার লোকভূমির এভাবে কোনো কথা নেই। এখানে দেহ এবং মনের কথাটা বলেছেন, অর্থাৎ মনটাকে সে জয় করতে পারলে তাহলে সব কিছুই সম্ভব। সেই জন্যে এখানে উপদেশটা দিয়েছেন। তাহলে মনটাকে ঠিক করা। আমাদের মন এখানে দেখা যায় না, শোনা যায় না, বা এটা অস্তিত্বটাকে দেখার জন্য আমাদেরকে অনুভূতি জানার জন্য কিসের প্রয়োজন? দেহটাকে প্রয়োজন। বেদনা অর্থাৎ আমরা সুখ দুঃখ অনুভব করি,
চিত্ত এটা মনের অংশ, ধর্ম এটা মনের অংশ। তো এই বেদনাও অদৃশ্য, চিত্তও অদৃশ্য, আর এই মনের ধর্মও এটা অদৃশ্য। দেখা যায় এই দেহটা। আপনাদেরকে যদি সবাইকে যদি বলি আপনারা সবাই বসে থাকুন, কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না? কিন্তু এই দেহটা আপনাদেরকে উপদ্রব করবে। হ্যাঁ, এই দেহ আপনাকে স্থির থাকতে দেবে না, যার কারণে মন অস্থিরতার কারণে দেহটা এটা নাড়াচাড়া করবে, হয় নাকি না? তাহলে এই মনের কারণে দেহটা এখান থেকে অন্য স্থানে যায়। তো ওখানে নির্বাণের যে কথাটা বলেছেন, সাব্বা সংখার সমাত, অর্থাৎ কি সকল প্রকার সংস্কার সমত মানে শেষ করা, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ইচ্ছা এগুলো সব পরিত্যাগ করতে হবে। এখানে অন্য কোনো কাজ এখানে থাকতে পারবে না। তাহলে এই মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বিভিন্ন কিছুর কারণে আমাদের মন অস্থির হয়। হ্যাঁ, তাহলে এইগুলো পরিত্যাগ করতে হলে তাহলে আমাদের প্রয়োজন সকল প্রকার কর্মকে পরিত্যাগ করা। এখানে বুদ্ধ আবার নিজেদের সেই ব্যক্তিগত যাহা কিছু জীবন চলার জন্য যে কর্মপটটা আছে এবং নিজের ব্যবহারিক জীবনে যে কর্মটা আছে, বুদ্ধ সেই কথাটা মানা করে নাই। অর্থাৎ আমাদের ভিক্ষুদেরও কর্ম আছে, আমাদেরও দৈনন্দিন অনেক কর্ম আছে, যেমন পিণ্ডচারণ করা, পিণ্ড খাওয়া বা বুদ্ধকে বন্দনা করা, দৈনন্দিন যেগুলো কর্তব্য কর্ম আদি রয়েছে, সেই কর্ম সাধন করে নিজেকে সব সময় নির্বাণ এবং মুক্তি লাভের জন্য যে বিষয়গুলো ভাবতে হবে এইগুলো প্রতিক্ষণ ভাবতে বলেছেন, ধ্যান করতে বলেছেন। ধ্যান থাকবে শুধু নির্বাণের ধ্যান, মুক্তির ধ্যান, এবং এই তৃষ্ণা ক্ষয় সাধনের জন্য, প্রজ্ঞা লাভের জন্যই এই ভাবনাগুলো করতে হবে। হ্যাঁ, কিন্তু একজন মানুষ যারা বিভিন্ন দায় দায়িত্ব বিভিন্ন কর্তব্য কর্মে রত থাকেন, ওনাদের মাধ্যমে এটা কখনো সম্ভব নয়। এটা কমাতে হবে। একটা সংসারের মধ্যেও করা যায়, কিন্তু তাহাদের কাজের দায়িত্ব এটা কমাতে হবে। নিজের প্রয়োজনীয় যে কর্ম রয়েছে সেই কর্ম ব্যস্ততা মানে অবশেষে নিজেকে সে আত্মমুক্তির কর্মকথা ভাবার জন্য, চলার জন্য, ভাবনা করার জন্য, চিন্তা করার জন্য এই সময়টা নিতে হবে। আবার কেউ যদি মনে করে যে না, এটা কি বসে থাকা, এটা কি বা চোখ বন্ধ করে থাকা, নাকি কোনো কাজ না করা, এটা নয়। এটা হচ্ছে যে নিজের মনের প্রথমে আগে যা ব্যস্ততা রয়েছে এগুলো পরিত্যাগ করতে হবে। যেখানে মনের মধ্যে এই বিরাগ চেতনা জাগ্রত হবে সেই কথাটা চিন্তা করতে হবে। যেমন মনে করুন আমরা একটা পরিত্যক্ত জায়গা, মানে যেখানে কোনো কিছু ফসল হয় না, সেই জায়গাকে আমাদের প্রথমে প্রস্তুত করতে হয়। সে প্রস্তুত করে ওই যেই ফসল ওখানে ফলাতে চায় সেটার উপযোগী করে ওখানে যেমন একটা ওখানে চারা, বীজ, মূল এগুলো দিয়ে যেমন ওখান থেকে ফল আমরা আশা করি, ঠিক তদ্রূপ ওই জায়গা পরিষ্কার করার মতো, স্থান নির্ধারণ করার মতো আমাদেরকে সময়ও নির্ধারণ করতে হবে। মনে এমনি উৎপন্ন হবে না, আমাদের মনকে সময় দিতে হবে। সেটা সময় যখন হবে তখন এই মনে বারবার এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। তখন চিন্তা করে যদি এই ধর্মের সাথে মনের সাথে যখন সংঘর্ষ হয়, অর্থাৎ মিলিত হয়, তখনই সে আস্তে আস্তে মন থেকে আরো ভিতরে সেটা পৌঁছবে। এখন যদি সেটা বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন চিন্তার কারণে আমাদের মন ব্যতিব্যস্ত থাকে, তখন কিন্তু এই প্রজ্ঞা জ্ঞান এটা উৎপন্ন হতে পারে না।
এটার জন্য একটা সময়ের প্রয়োজন। যেমন ওখানে দিয়াশলাইয়েও কিন্তু আগুন নেই, কাঠিতেও কিন্তু আগুন নেই, হয় নাকি না? কিন্তু একটার সাথে একটা সংঘর্ষ হলে ওখান থেকে কি উৎপন্ন হয়? আগুন উৎপন্ন হয়। যখন আগুন প্রজ্বলিত হয়, অন্ধকার বিদূরিত হয়, হ্যাঁ, চতুর্দিকে আলোকিত হয়, হয় নাকি না? আমাদের ধ্যান এবং প্রজ্ঞা এটা সংঘর্ষ হতে হবে, অর্থাৎ মনের সাথে ধর্ম আমাদের সেটা মিলতে হবে। এখন আমি একটা চিন্তা করলাম, কিন্তু এটার সাথে আমার মনের কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হবে না। এটা মনের চিন্তার সাথে, এটা মানে কর্মের সাথে, ভাবার সাথে এটা মিলতে হবে। যখন ধ্যান এবং প্রজ্ঞার কথা বুদ্ধ বলেছেন, ধ্যান প্রজ্ঞা দুইটা থাকলে তাহলে ওখান থেকে সেটা এই নির্বাণ সত্য উপলব্ধির যে জ্ঞান এটা উৎপন্ন হবে। তাহলে প্রথমে হচ্ছে যে নিজের সময়কে সেটা ঠিক করা। এখন মনে করুন আমি কোনো কাজ করলাম না, কোনো চিন্তা করলাম না, আমি সময় নিলাম। এই সময়ে আমি কি করব, কি ভাববো? আমার ভাবতে হলেও তো জ্ঞান লাগবে, হয় নাকি না? আমি যত বেশি বুদ্ধির গুণ ভাববো, তত বেশি বুদ্ধির প্রতি শ্রদ্ধা বোধ দিতে হবে। কথাটা ঠিক নাকি বেঠিক? আমরা যে কোনো একটা জিনিসের যত মূল্যে মানে দাম দিয়ে আমরা মানে কিনি, যেই জিনিসটা যত বেশি আমাদের প্রয়োজন, যত বেশি আমাদের কি প্রয়োজন মেটাতে পারে, উপকার দিতে পারে, আমাদের প্রয়োজন হয়, সেই জিনিসটা আমরা তত বেশি দাম দিয়ে আমরা নিতে চাই, হয় নাকি না? তাহলে আমরা যদি বুদ্ধির গুণগুলো যদি চিন্তা না করি, বুদ্ধির জ্ঞানের কথা চিন্তা না করি, তাহলে আমাদের সে বুদ্ধির প্রতি শ্রদ্ধাটা উৎপন্ন হবে না, হয় নাকি না? আমরা যত বেশি ধর্ম কথা ভাবব, ধর্ম চিন্তার সাথে আমাদের মনটা মিলবে, তত বেশি আমাদের ভালো লাগবে, হয় নাকি না? তাহলে এখানে বুদ্ধ সেই কথাগুলো বলেছেন, অর্থাৎ সে তাহাকে বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা করতে হবে। হ্যাঁ, তাহলে বুদ্ধ, ধর্ম, সঙ্গ এই ত্রিভাবনা কি জন্য? বুদ্ধই একমাত্র নির্বাণ এবং মুক্তির পথপ্রদর্শক এবং পথ দেখাইছে, হয় নাকি না? বুদ্ধির প্রতি আমাদের শ্রদ্ধা না থাকলে, ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকলে, সঙ্গের প্রতি শ্রদ্ধা না থাকলে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়া সম্ভব না, হয় নাকি না? আমাদের তো ওখানে সর্বপ্রথমেই ওখানে মানে শুরুটা খারাপ হয়ে যায়, হয় নাকি না? ধর্ম কি? জন্ম জন্মান্তর বিশ্বাস করেন? কর্মফলকে কি বিশ্বাস করেন? হ্যাঁ, এই নির্বাণ এবং মুক্তিকে কি বিশ্বাস করেন? যদি বলেন যে না, আমি জন্ম জন্মান্তর বিশ্বাস করি না, হ্যাঁ, আমি কর্মফল বিশ্বাস করি না, আমি নির্বাণ মুক্তি বিশ্বাস করি না, তাহলে আর বলার কোনো কিছু নেই। কারণ ও যদি মনে করেন সারা জীবন ধর্ম করেন, মানে সৎ পথে চলেন, নীতির পথে চলেন, কারো ক্ষতি করেন না, কিন্তু উনি মুক্তির পথে আসবেন না। আপনারা যারা লেখাপড়া করেন ওখানে জানেন, যখন ওখানে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যায়, ওখানে কেউ সায়েন্স পড়ে, কেউ আর্টস পড়ে, কেউ কমার্স পড়ে, হয় নাকি না? এটাকে দিয়ে ওখানে কিন্তু একটা ধারা সৃষ্টি হয়, হয় নাকি না? যে লাইনে ওখানে উচ্চতর ডিগ্রি লাভ করেন, সে কিন্তু ওই বিষয়েই নিয়ে কাজ করেন, হয় নাকি না? যার সাবজেক্ট কিন্তু ওইদিকে নয়, তাহলে কিন্তু সে অন্য কর্ম করতে পারে না, ঠিক আছে নাকি না? তো এখানে নির্বাণ মুক্তি এবং এই জন্ম জন্মান্তর, চিরত্মের প্রতি শ্রদ্ধা, কর্মফল, এটা কি? এটা আমাদের মনের একটা যে একটা লক্ষ্য, উদ্দেশ্য, এটাকে আমাদেরকে ঠিক করে দেয়। হ্যাঁ, অর্থাৎ যদি শুধু এই জন্ম চিন্তা করেন তাহলে মানে একটা কর্মপথ, যদি জন্ম জন্মান্তর চিন্তা করেন তাহলে আরেকটা কর্মপথ, কর্মফলকে বিশ্বাস করে নির্বাণ মুক্তির কথা চিন্তা করা, এটা আরেকটা কর্মপথ।
এখানে যেমন ভান্তে লেখাপড়ায় বলেছেন, এখানে সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, হয় নাকি না? ঠিক তদ্রূপ এখানেও জীবনের গতি সেভাবে হবে। আপনাদেরকে যদি বলি, আপনি এখান থেকে চট্টগ্রামে যাবেন, এখান থেকে আপনি ঢাকায় যাবেন বা তার চাইতে অনেক দূরে যাবেন, বা এখান থেকে আপনি বিদেশে যাবেন, তাহলে 3টে জায়গায় গেলে কিন্তু আপনাদের 3টে প্রস্তুতি নিতে হবে। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু এখান থেকে আপনি চিটাঙে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি আছে, কিন্তু আপনি ঢাকার দূরে তো যেতে পারবেন না, হয় নাকি না? আর বিদেশের তো কোনো কথাই নেই। কথা ঠিক আছে নাকি নেই? কিন্তু যার বিদেশে যাওয়ার বা প্রস্তুতি আছে, সে কিন্তু চট্টগ্রামও যেতে পারে, ঢাকাও যেতে পারে, তার দূরেও যেতে পারে, বিদেশেও যেতে পারে। কথাটা ঠিক নাকি বেঠিক? এখন আগে লক্ষ্য উদ্দেশ্য এটা ঠিক করতে হবে। আমাদেরকে, আমরা নির্বাণ চাই, মুক্তি চাই। হ্যাঁ, এই নির্বাণ মুক্তি লাভের জন্য আমাদের যে জ্ঞান প্রয়োজন, আমাদের মনটাকে উপযোগী করে তুলতে হবে। এখন সবাই চায়, নির্বাণ চায়, মুক্তি চায়, হয় নাকি না? সবাই ধনী হতে চায় না? সবাই রাজা হতে চায়, সবাই বড় লোক হতে চায়, হয় নাকি না? সবাই বিদেশে যেতে চায়, সুন্দর সুন্দর ওগুলো দেখতে চায়। কথাটা ঠিক নাকি বেঠিক? এখন সবাই চাইলে তো হবে না, নিজেকে সেটার মতো যে প্রয়োজনগুলো মন স্থির করতে হবে এবং এগুলো জোগাড় করতে হবে, হয় নাকি না? এখন এগুলো যদি না থাকে তাহলে ওখানে যাওয়া সম্ভব নয়। ঠিক তদ্রূপ নির্বাণ লাভের জন্য আমাদের কোনগুলো প্রয়োজন, এই গুণগুলো আমাদের আয়ত্ত করতে হবে। একটা গাছে যেমন ওখানে কলি দেখা যায়, ওখানে ফুল দেখা যায়, মানে কাঁচা ফলও দেখা যায়, ফাঁকা ফলও দেখা যায়, হয় নাকি না? পক্ক অপরিপক্ক, হয় নাকি না? এইভাবে দেখা যায়। তাহলে একটা গাছের কিছু আছে যে কলি, এটা ফুল হতে হবে, তারপরে মানে ফল ধরতে হবে, তারপর পরিপক্ক হতে হবে, তারপর পাকতে হবে, হয় নাকি? তাহলে মনেরও তো ঠিক তদ্রূপ প্রত্যেকেরও এইভাবে কি মনটাকে প্রস্তুতি নিতে হবে, হয় নাকি না? প্রাথমিক থেকে শেষ পর্যন্ত। তো বুদ্ধ তো সেই কথাগুলো বলেছেন, প্রথম পর্যায়গুলো অতিক্রম করতে হবে, তারপরে মধ্যম পর্যায়ে, তারপরে হচ্ছে যে পরবর্তী পর্যায়ে। কিন্তু সাতিপাট্টান সূত্রে এখানে একেবারে প্রথম থেকে দিয়েছেন, যিনি শুধু নির্বাণ চায়, তুই শুধু মুক্তি চায়, নির্বাণ চায়, তাদের জন্যই এই মহাসাতিপাট্টানটা। হ্যাঁ, এখানে যদি কেউ যদি বলে যে না, আমরা তো মানুষের এখানে বিভিন্ন চিন্তাতে ব্যস্ত আছি, এখানে যদি বলেন যে না, আমি ধনী হতে চাই, আমি বড় হতে চাই, আমি অনেক কিছু হতে চাই, আমি রাজা হতে চাই, বড় অনেক কিছু লাভ করতে চাই, না, তাহলে আপনার এখানে কোনো কিছু হবে না। এখানে ভান্তে শুরুতেই প্রথমে বলেছেন সাব্বা সাংকারা সমাত, আপনার আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা যা কিছু এগুলো সব পরিত্যাগ করতে হবে। শুধু আশা থাকতে হবে সেটা নির্বাণ এবং মুক্তি। ওই ভান্তে যে কথাটা বলেছেন, এখন আমি নিজেকে বিশুদ্ধতা লাভ করতে চাই, নিজের কায়িক এবং মানসিক যা কিছু দুঃখ রাশি আছে আমি এগুলো থেকে মুক্তি পেতে চাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমি জ্ঞান লাভ করতে চাই, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে চাই। তখন তার জন্যই এই সাতিপাট্টান সূত্রের কর্মটা প্রথম শুরু হবে। একজন যখন ওখানে কাজ করতে চায়, ওখানে অ্যাপ্লিকেশনের আগে এটা কিন্তু তার যোগ্যতাগুলো অর্জন করতে হয়। কথাটা ঠিক নাকি বেঠিক? এখন যদি বলেন যে না, ওখানে আপনারা ওখানে করেছেন, আমি পাস করে আছি, আসার পরে আপনার ওখানে কাজ করবো আর কি, এখন আমাকে ভর্তি করাই নিন, হ্যাঁ, তাহলে ওখানে তো ভর্তি করাবে না, আগেই ওগুলো সব কি করতে হবে, ওগুলো যোগ্যতা অর্জন করে আসতে হবে, হয় নাকি না? ওগুলো সব কর্ম শেষ করে সে যখন ওখানে অ্যাপ্লাই করবে, তখন ওনারা যোগ্যতা বাছাই করে যাকে মানে তারা মানে সিদ্ধান্ত নেবে, সেই মাত্র ওখানে কাজ করতে পারবে, হয় নাকি না? এখন তো আমরা তো সবাই ওখানে যেতে চাই,
আমরা যোগ্যতার কথাটা চিন্তা করি না, আমাদের জ্ঞান লাভের কথাটা এটা চিন্তা করি না। আমাদের আগে এই জ্ঞানগুলোকে মানে এই যোগ্যতার যে অভিজ্ঞতা প্রয়োজন, 37 প্রকার বোধিপক্ষীয় ধর্ম, এই ধর্মগুলোকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। এখন এগুলো যদি আয়ত্ত, যারা ওখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যেতে পারে না। আজকে আমাদের এগুলো কেন এই ধরনের সমস্যা? আমরা বানতে সবসময় একটা চিন্তা করে, এখন আমি বললেও তো হবে না, প্রতিটা মানুষের তো একটা জ্ঞান আছে, হয় নাকি না? আমরা লেখাপড়া বিদ্যা শিক্ষায় শিক্ষিতর যদি চিন্তা করি, কেউ প্রাইমারি অতিক্রম করেছে, কেউ হাই স্কুলে অতিক্রম করেছে, কেউ কলেজ অতিক্রম করেছে, কেউ বিশ্ববিদ্যালয়ে অতিক্রম করেছে, হয় নাকি না? কেউ বিভিন্ন কর্মে রত আছে। এখন মানুষদেরকে চিন্তা করে দেখুন, যারা প্রাইমারিতে লেখাপড়া করে তাদের চিন্তা চেতনা কি, যারা হাই স্কুলে লেখাপড়া করেন তাদের চিন্তা চেতনা কি, এবং কলেজের যারা লেখাপড়া করেন তাদের চিন্তা চেতনা কি, এবং যারা বিশ্ববিদ্যালয়ে ওখানে উচ্চতর ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের চিন্তা চেতনা কি। এখানে এই চিন্তা চেতনাগুলো ভিন্নতা আছে, তফাৎ আছে, হয় নাকি না? যার যার যোগ্যতা এবং যার যার কর্ম নিয়ে ওনারা চিন্তা করেন, কিন্তু আমরা মানুষের মধ্যে এটা আমরা চিন্তা করি না। আমাদের টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি থাকলে আমরা মনে করি পৃথিবীতে রাজা হয়ে গেছে, হয় নাকি না? কিন্তু এটা হচ্ছে তো অর্থের খেলা এক, জ্ঞানের খেলা আর এক। মন চিত্তের যে চিন্তা, এটা অনেক তফাৎ রয়েছে। তখন আমাকে নীরবে থাকতে হয়। কেন? যেহেতু যার সে মনের মধ্যে এই চিন্তাগুলো থাকে না, যে ভাবে না, তার তো ওখানে প্রজ্ঞার কথা নেই, নির্বাণের কথা নেই, জ্ঞানের কথা নেই। তাহলে সারাদিন ওকে বললেও কোনো কিছু হবে না। যারা সারাদিন শুধু টাকার ধান্দায় থাকে, তারা টাকা ছাড়া কোনো কিছু চিনে না। তাদের মনে হয় টাকাই হচ্ছে যে কি সব কিছু। কিন্তু আমাদের জীবন চলার পথে টাকা প্রয়োজন, কিন্তু সে টাকা আমাদের দেহের চাইতে বাইরে, মন আছে ভিতরে। কিন্তু এই টাকায় যখন আমাদের মনটা খেয়ে ফেলে, তখন আমাদের দেহটা যে জড় পদার্থে রূপান্তরিত হয়। অর্থাৎ মনের মধ্যে কিছু না থাকলে আমরা মানুষ নয়। গতবারও বানতে বলেছেন, মানুষ মানে মান আর হুঁশ। আমাদের সৎ জ্ঞান থাকতে হবে, আমাদের সৎ জ্ঞানে অতিশয় সদ্গুণের অধিকারী হতে হবে। সেই জন্য তো আমরা মানুষ, হয় নাকি না? আমরা ভালো কাজ করব, ভালো চিন্তা করব এবং সদ্গুণের অধিকারী হব, তাহলে হচ্ছে আমরা মানুষ, হয় নাকি না? সেই জন্য বলেছে, যাদের মধ্যে এই সৎ জ্ঞান সদ্গুণ নেই, তাদেরকে বলেছে কি পশুর সমান, হয় না? কথাটা ঠিক নাকি না বেটি? আমরা যদি সবাই জন্ম লাভ করে যদি মানুষ হতাম, তাহলে তো আর কোনো কথাই মানে ছিল না, হয় নাকি না? তাহলে আমরা সবাই তো এত লেখাপড়া বিদ্যা শিক্ষা জ্ঞান চর্চা মুক্তির কর্মপথে চলা এবং নীতির কর্মপথে চলা, মানুষের মধ্যে এত কিছু কর্ম সম্পাদন করা, এগুলো কোনো কিছুই আমাদের করতে হতো না, হয় নাকি না? তাহলে আমরা দুর্লভ মানব জন্ম লাভ করেছি। আমরা অনেক মানে জন্মান্তরের পুণ্যের প্রভাবের কারণে মানব জন্ম লাভ করেছি, এবং সেই মানব জন্মকে সার্থকে রূপান্তরিত করতে হলে আমাদের কাছে মানুষের আমাদের প্রত্যেকের মানুষের মতো মানুষ হতে হবে, হয় নাকি না? এখন সেগুলো হবার জন্যই এখানে আমি কোন কর্মপথে নেব, লক্ষ্য এবং উদ্দেশ্য, হয় নাকি না? লক্ষ্য উদ্দেশ্য এটা যদি ঠিক না থাকে, অধ্যবসায় কোনোদিন সৃষ্টি হয় না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যত ভালো হবে, অধ্যবসায়ও আমাদেরকে ততটুকু লাগবে, তাহলে আমরা সফলতার শিখরে উঠতে পারবো, হয় নাকি না? আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা ঠিক করতে হবে। বুদ্ধ তো আপনাদেরকে কোনো লেখাপড়া করতে কোনো মানা করে নাই। আপনারা যা ব্যবসা বাণিজ্য কাজ কর্ম করেন, এগুলো করতে কোনো কিছু বুদ্ধ মানা করে নাই।
হয় নাকি না? তাহলে যারা যে কর্মপথে রয়েছে, এটা তাহাদেরকে সেই কর্মপথে চলতে হবে, হয় নাকি না? এখন আমি যদি নির্বাণ এবং মুক্তির পথে যদি আসতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে চলতে হবে? আমাদেরকে নীতির পথে চলতে হবে, সৎ পথে চলতে হবে। আপনি যদি অন্যায় পথে চলেন, তাহলে এই পথে আসতে পারবেন না। হ্যাঁ, আপনারা যেই কর্ম করেন, দেখুন, আপনি যদি মিথ্যা কথা না বলেন, অন্যজনের যদি ক্ষতির কামনা না করেন, কারো যদি অনিষ্ট কামনা না করেন, কাউকে যদি দুঃখ চিন্তা না করেন, হ্যাঁ, আপনার সততা, আপনার নীতি, আপনার ন্যায় একদিন না একদিন সেটা আপনাকে কি করবে? আপনাকে মানে সেটার ফল পাবেন। হ্যাঁ, এখন যদি কেউ যদি বলে যে না, কি এখানে তো অজস্র অন্যায় করছে, অপরাধ করছে, আমরা এটার জন্য প্রতিবাদ করতে চাই, আমাদের আদায় করতে চাই, আমরা মানে মানে অন্যায়গুলোকে দূরীভূত করতে চাই, মানে নির্যাতন এগুলোকে ধ্বংস করতে চায়। এখন বানতে এটা কয়টা আপনি সমাধান করতে পারবেন? বানতে বিনা জুরি দেশনায় ওখানে বলেছেন। হ্যাঁ, আপনি কাকে শান্তি দিতে পারবেন? হ্যাঁ, এখন যদি মনে করেন ব্যাংকে যদি আপনি শান্তি দিতে চান, তাহলে আপনাকে সাপ মারতে হবে, হয় নাকি নয়? এই পোকামাকড় এগুলোকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে আপনাকে ব্যাঙ মারতে হবে, হয় নাকি নয়? পশু পাখি মারতে হবে, হয় নাকি নয়? তারপরে যদি মনে করেন এখানে সাপের যদি ওখানে রক্ষা করতে চান, তাহলে ওখানে শকুন মারতে হবে, হ্যাঁ, পেঁচা মারতে হবে, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এই পৃথিবীতে মনে করুন একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়ে ওখানে জীবন অতিবাহিত করে, হয় নাকি না? বুদ্ধ যখন ধ্যান করে, এই পৃথিবীর সমস্ত প্রাণী, একটা প্রাণী আর একটা প্রাণীর প্রতি যে অত্যাচার, অনাচার, হ্যাঁ, দুর্বল প্রাণীর প্রতি সবলের অত্যাচার, হয় নাকি না? এখন এগুলো তো কোনো দিন ঠিক করতে পারবেন না, হয় নাকি না? বরঞ্চ এগুলো ঠিক করতে গিয়ে নিজেকে এমন জায়গায় জর্জরিত করে ফেলবে, সে নিজেরই দুর্লভ মানব জীবনটা শুধু নষ্ট হয়ে যাবে। আমি কি নির্বাণ এবং মুক্তির কর্মপথে থাকব? আমি কি সৎ এবং নীতির পথে থাকব, নাকি এই অরাজকতাগুলো দূরীভূত করব? হ্যাঁ, তাহলে আমাকে নীতির কর্মপথটা নিয়ে আমি যেভাবে তাদেরকে পারবো সেটা আমাদের করতে হবে। যেমন আপনাদের খুব সহজ উপায়, আপনারা এই পৃথিবীর এতগুলো ময়লা, আপনাদের এগুলোকে ধ্বংস করা সম্ভব নয়। গায়ে ময়লা না বোঝার জন্য আমাদেরকে পোশাক আশাক এটা পরতে হয়, হয় নাকি না? এই এখানে যা কিছু রোদ হচ্ছে, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। আপনার রোদ ভালো লাগে না, তাহলে আপনাকে ছাতা ব্যবহার করতে হবে, হয় নাকি না? আর অন্যজনের যদি রোদ ভালো লাগে, তাকে যদি আপনি ছাতা দিতে চান, তাহলে সে কিন্তু আপনার ছাতা নেবে না, আপনার উপদেশ গ্রহণ করবেন। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে আমি যদি সবাইকে যদি মুক্তির কথা বলি, সবাই তো এই মুক্তির পথে আসবে না। যারা নির্বাণ এবং মুক্তির পথে আসবে, তাদেরকেই শুধুমাত্র ওখানে শিক্ষাটা দিতে পারবেন, হয় নাকি না? এখানে জোর করে সবাইকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব নয়। একটা গাছে ওখানে কলি, ফুল, কাঁচা ফল, এই অপরিপক্ক এগুলোর কথা বানতে সেই জন্য বলেছেন। একমাত্র পরিপক্কটাই ওখানে সে এটা নেওয়া যাবে, হয় পাকা ফলেই স্বাদটা পাওয়া যাবে। মানুষের মধ্যেও এই নির্বাণ এবং মুক্তির মানে শিক্ষাটা, উপদেশটা, এটা আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। বুদ্ধ তো এখানে কোনো কিছু খারাপ বলে না। আজকে পৃথিবীতে কত মানুষ দুঃখে কষ্টে দিন অতিবাহিত করছে, হয় নাকি না? আচ্ছা, আমরা এতগুলো প্রযুক্তি ব্যবহার করে, এতগুলো দেশ উন্নতি করে, এতগুলো মানুষের এই সুখ সুবিধার ব্যবস্থাপনা করে, আমরা মানুষের মনের পাপগুলোকে দূরীভূত করতে পারছি না, হয় নাকি না? কেন? আমরা মনটাকে যদি গুরুত্ব দিতাম, আমরা মনটাকে গুরুত্ব না দিয়ে
আমরা বাহ্যিক বস্তুর প্রতি ওখানে গুরুত্ব দিচ্ছি। একটা মানুষের মনের সততা, সত্য, ন্যায়, সৎ কর্মপথে চলা, এগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে আমরা বাইরের যাগুলো আছে, যার যত বেশি আছে তাকে তত বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, আমরা মনে করছি যে কোন দেশ উন্নত, যেই দেশ যত বেশি সুন্দর, যেই দেশ যত বেশি চাকচিক্য হয় নাকি নয়, আরাম আয়েস, সেই দেশ তত বেশি মানে উন্নত মনে করছি, হয় নাকি নয়? কিন্তু আমরা মনে করছি না মানুষের মনগুলো শুদ্ধ করার জন্য, ভালো করার জন্য, সৎ চিন্তা করার জন্য, মনের মধ্যে পাপগুলোকে দূরীভূত করার জন্য, যে যত বেশি মনে ভালো চিন্তা করবে, সচেতনা থাকবে, এরা তত বেশি উন্নত হবে। আমরা তো সেটাকে মূল্যায়ন করছি না, হয় নাকি না? বুদ্ধ এই মূল্যায়নের কথাটা বলেছেন। এখানে সাতিপাট্টান সূত্রে এখানে কোনো আপনাদেরকে বলে নাই এইটা করলে আপনি ধন, টাকা, পয়সা, স্বর্গ, ওখানে নানান ধরনের এই কথাটা। এখানে শুধু নির্বাণের কথাটা বলেছেন, সততা জ্ঞান লাভের জন্য বলেছেন। মানুষ যা কিছু পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, মনের চিন্তা না হলে, মনের মধ্যে হিংসা উৎপন্ন না হলে কোনোদিন পাপ অন্যায় করতে পারে না, হয় নাকি না? আবার মানুষের মায়া, মমতা, স্নেহ এটা না থাকলে কেউ ভালো কাজও করতে পারে না। বুদ্ধ তো করুণাময় বলেছেন, হয় নাকি না? বুদ্ধ সকল প্রাণীর এতগুলোর দুঃখ রাশিকে দেখে কোন জায়গায় উপনীত হলে তারা প্রকৃত শান্তি পাবে। হ্যাঁ, এখন আপনারা যদি বলেন যে হয় আমরা রাজা হতে চাই, হ্যাঁ, তাহলে একজন রাজা আপনাকে কি করলো? আপনাকে রাজত্বতে দিয়ে ফেললো। আসলে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? এই রাজত্ব তো সবাই সে ওখানে পেতে চাইবে, হয় নাকি না? যেই দিন আপনি নেবেন সেই দিন চতুর্দিকে অটোমেটিক আপনার শত্রু অজস্র হয়ে যাবে, হয় নাকি না? এখন শুরু আপনি শত্রুগুলোকে দমন করার জন্য আর মনে আর ভালো চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, ওই শত্রুগুলোকে কিভাবে দমন করবেন সেগুলো চিন্তা করতে করতে আপনার মনের ভিতরে যে ভালো চিন্তাগুলো আছে, হ্যাঁ, যা পুণ্যের চিন্তাগুলো আছে, হ্যাঁ, নীতির কথাগুলো আছে, এগুলো সব ওখানে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হয় নাকি না? ওই সোরা বালের গর্তে পা পড়লে কেমন হয়? অটোমেটিক আস্তে আস্তে ওখানে নিচের দিকে ঢুকে যায়, হয় নাকি না? ঠিক তদ্রূপেও মানুষের যখন এই আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, নানান ধরনের এগুলো থাকবে, এগুলো সমস্ত কিছু পরিত্যাগ করে আমি আর কোনো কিছু চাই না, আমি শুধু নির্বাণ এবং মুক্তি চাই, এই দেহটাকে সুন্দর করে রক্ষা করতে চাই, কিভাবে এই দেহ থেকে আমি পরিত্রাণ পাবো, 31 প্রকার লোকভূমিকে জয় করতে পারবো, এইগুলো চিন্তা করে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে হবে, হয় নাকি না? এখন তো আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা ঘরে বাড়িতে এগুলোর কোনো শেষ নেই, হয় নাকি না? কিন্তু জীবন চলার কর্মপথে এই আশা আকাঙ্ক্ষা করতে করতে পুরো জীবনটাই শেষ। কবে আপনি নির্বাণ এবং মুক্তির কথাটা ভাববেন? তো যাই হোক, বান্তে আজকে এই সাতিপাট্টান সূত্রের শুধুমাত্র উপরের কথাগুলো বলছেন। এর পরবর্তীতে বান্তে এখানে কায়ানুপাসনা আছে, বেদনানুপাসনা আছে, চিত্তানুপাসনা আছে, ধর্মানুপাসনা আছে। এগুলো আস্তে আস্তে বান্তে যতটুকু সময় পাবেন এগুলো বলবেন। তো এখানে যে সাতিপাট্টান সূত্রের মধ্যে বুদ্ধ যে কথাটা বলেছেন, অর্থাৎ মনের দিকটাই ওখানে চিন্তা করেছেন। এখানে অনেকের অসুখ হলে কি কেহ অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, কেউ হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, কেউ কবিরাজি চিকিৎসা করেন, হয় নাকি না? তাহলে অ্যালোপ্যাথিক হলে ওখানে কিন্তু ট্যাবলেট, বড়ি, ক্যাপসুল, হয় নাকি না, নানান ধরনের সিরাপ থেকে শুরু করে এগুলো দেন, হয় নাকি না? আর ওখানে যদি মনে করেন হোমিওপ্যাথিক হলে ওখানে সবগুলো ফোটা পানি, হয় নাকি না? আর যেগুলো ছোট ছোট পরিচয় তাও পানির অংশগুলো দেয়,
আর যারা ওগুলো না সরাসরি পানি গেলেও হয়ে যায় ওষুধগুলো, হয় নাকি নয়? তো এখন কথাটা হচ্ছে যে এখানে বুদ্ধ মনের দিকটাই ধরেছেন, কায়াটাকে পরিশুদ্ধতা করে মনটাকে কিভাবে আপনি ওখানে সংযত রাখবেন সেই শিক্ষাটা দিয়েছেন। তো মনটাকে সংযত করার জন্য আমাদের তো বাহ্যিক যেগুলো, একজন মানুষ মনে করেন অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, এখন সেই মানুষকে যদি বলি সে আপনি এখানে বসুন, নীরবে থাকুন, সে থাকতে পারবে না। তার মনের মধ্যে ভয় উৎপন্ন হবে, সংকোচতা উৎপন্ন হবে, লজ্জা উৎপন্ন হবে, হয় নাকি? আমরা সবাই বলি, আসলে সবাই লজ্জা পায়, হ্যাঁ, সবার শরম আছে, হ্যাঁ, কিন্তু মানুষের মধ্যে পাপ অন্যায় অপরাধ করলে এখানে লজ্জা পাওয়ার সংখ্যা খুব কম, হয় নাকি না? কিন্তু আমরা মনে করি সম্মান করলে এই সম্মানটা বড়, কিন্তু পাপ অন্যায় অপরাধ করলে এই লজ্জাটাতে আমাদের সবথেকে বেশি, এই কথাটা কিন্তু আমরা মানে চিন্তা করি না, হয় নাকি নয়? কিন্তু আমরা সম্মানটাকে গুরুত্ব দিই, আমরা পাপটাকে পরিত্যাগ করি না। কিন্তু যে মুহূর্তে পাপের কথা বলবে তখন আমার মান সম্মান সব ওখানে উপরে উঠে যাবে, হয় নাকি না? আমরা মান সম্মানের কথাটা চিন্তা না করে আমরা পাপের কথাটাই চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি কায়ের দ্বারা কোনো পাপ কাজ করেন না, বাক্যের দ্বারা কোনো মিথ্যা বিতা কটু ভেদ অন্যায় অপরাধ বাক্য থেকে সম্পূর্ণ মানে বিরত থাকে, তাহলে আপনাকে ওখানে কেউ ক্ষতিও করতে পারবে না, কেউ আপনাকে খারাপও বলতে পারবে না। আর যদি বলেন যে না, আপনাকে ক্ষতিও করতে পারে, খারাপও বলতে পারে, খারাপ মানুষ তো সবসময় খারাপ বলবে, হয় নাকি না? কিন্তু আপনি যদি কোনো অন্যায় অপরাধ কোনো কিছু না করেন, যতই অপরাধী হোক না কেন, যতই অপরাধী সাব্যস্ত করুক না কেন, যতই বিচার করুক না কেন, পৃথিবীর সবাই আপনাকে খারাপ বলুক না কেন, আপনি কিন্তু খারাপ নয়। বুদ্ধ সেই বিচারটাই বলেছেন, হ্যাঁ, মনের দিকটা চেতনা হাং বিক্ষাবে কাম্মাং বাদামি, অর্থাৎ আমি চেতনাকে কর্ম বলি। হ্যাঁ, মনে করুন একজন ডাক্তার, সে একজন রোগীকে কিন্তু খুব সুন্দরভাবে মানে তাকে সুস্থ করার জন্য চিকিৎসা করেছে, সে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে কিন্তু তাকে সুস্থ করার জন্য, হয় নাকি না? কিন্তু যদি কোনো একটা ভুল কর্মে যদি এই রোগের যদি খারাপ হয়, তাহলে সেই দোষ কিন্তু ওখানে ডাক্তারকে দেওয়া যায় না, কারণ ডাক্তারের মনে কোনো তার প্রতি কোনো খারাপ চিন্তাটা নেই, হয় নাকি না? কিন্তু কোন ক্রমে একটা ওষুধ দিতে আর একটা ওষুধ দিয়ে ফেলেছেন, হয় নাকি না? কিন্তু ওখানে যখন ওই ডেড বডিতে পরীক্ষা করেছে, এখানে বিষাক্ত পয়জন পেয়েছে, হয় নাকি না? কিন্তু ডাক্তারের মনের কাছ থেকে সে কিন্তু কোনো অপরাধী নয়, কিন্তু প্রমাণপত্রে কিন্তু সে অপরাধী। কথাটা ঠিক নাকি বেটি? বুদ্ধির কথাটা হচ্ছে যে তার মনের দিকটা, কাজের দিকটা নয়। হ্যাঁ, অর্থাৎ লৌকিক দৃষ্টিতে সে অপরাধী, হ্যাঁ, আর কিন্তু সে ধর্ম এবং মনের দিক দিয়ে সে কিন্তু নিষ্কলুষ নিষ্পাপ, হয় নাকি না? এখন যদি আমি সবাইকে নির্বাণ এবং মুক্তির কথাটা বলি, হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা নির্বাণ এবং মুক্তির কথা চিন্তা করেন সবাই বলবে যে এই কথাটা ঠিক, হ্যাঁ। আবার যখন সংসারিকের কথাটা চিন্তা করবেন, মানুষের কথাটা চিন্তা করবেন, সমাজের কথাটা চিন্তা করবেন, তখন বলবেন যে বান্তের কথাটা শুনলে তো আমাদের বিপদ ছাড়া তো ওখানে আপদ কোনোদিন, ওখানে বিপদ ছাড়া আর কোনোটাই ওখানে ভালো হবে না। হ্যাঁ, এখন এই কথাটা বলার অর্থটা হচ্ছে আমরা একটা যেমন মনের দিক থেকে একটা দেখি, বাহ্যিক দিক থেকে একটা দেখি। আপনি ভালো মানুষ, কাউকে কোনো ক্ষতি করেন না, শীল বিনয় ধর্ম আচরণ করেন, যতটুকু পারেন অপরজনকে উপকার করেন, আপনি হচ্ছেন মহৎ মানুষ, আপনি প্রকৃত সৎ, শীলবান এবং ধর্মপ্রাণ, হয় নাকি না? কিন্তু আপনাকে মূল্যায়ন করবে কয়জন? বেশি মানুষ করবে না। কিন্তু যে মানুষ সে অপরাধী, অন্যায়কারী, হ্যাঁ, পাপকর্মে নিয়োজিত,
এবং অনেক মানুষদেরকে ওখানে বিভিন্ন প্রকারের উপকার করেন, কিন্তু সবাই বলবে যে এই মানুষটাই হচ্ছে যে সবচাইতে জনদরদী, জনহিতৈষী, হয় নাকি না? কিন্তু বান্তের কথাটা বলছে কি, মন যদি কলুষিত হয়, হ্যাঁ, একটা রাজ্য একটা রাজার কারণে নষ্ট হতে পারে। হ্যাঁ, একটা রাজা চাইলে কি সবাইকে কিন্তু ক্ষতিও করতে পারে, হয় নাকি না? যদি রাজার মনে খারাপ চিন্তা উৎপন্ন হয়, হ্যাঁ, আবার যদি রাজার মনে যদি ভালো চিন্তা উৎপন্ন হয়, সবার ভালোর জন্য চিন্তা করতে পারে, হয় নাকি না? তাহলে মনের মধ্যে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই কলুষতা ভাব যদি প্রাপ্ত হয়, তাহলে সেই মানুষ এই পৃথিবীতে পাপ কাজ করতে পারবে না, এমন কোনো পাপ কাজ নেই, হয় নাকি না? অন্যায় করতে পারবে না এমন কোনো নেই, হয় নাকি না? তাহলে আমরা কাদেরকে আমরা মূল্যায়ন করছি, আমরা কাদেরকে গুরুত্ব দিচ্ছি? অর্থাৎ যার মনের মধ্যে পাপ নেই তাকে গুরুত্ব দিচ্ছি না, যার মনের মধ্যে অনেক পাপ আছে, হ্যাঁ, কিন্তু তাকে আমরা মূল্যায়ন করছি। আজকে যখন আমার সুযোগ সুবিধার জন্য আমি তাকে ব্যবহার করছি, যেই সময় সে যখন সুযোগ বঞ্চিত হবে সে আবার উল্টা আমার প্রতি আসবে, হয় নাকি না? একটা সোজা কথা, আপনাদের সোজা সোজা যদি একটা যদি পিলার থাকে, সোজা সোজা পিলারে আঘাত করবেন, সেটা উল্টো দিকে আপনার গায়ে আসবে, হয় নাকি না? না হয় পাশ দিয়ে ছেড়ে দেবেন, না হয় কালে জায়গাতে দিবেন, এটা কিন্তু আর এই দিকে আসবে না। হ্যাঁ, ঠিক তদ্রুপ বুদ্ধ এই কথাটা বলেছেন। এখন আমি যদি সবার কথা চিন্তা করি, এটা কোনো দিন হবে না। আমাকে নিজে কর্মপথে চলে, সবার যতটুকু ওখানে কল্যাণ করা যায়, ভালো করা যায়, নীতির পথে চলে, তাহাদের মঙ্গল করা যায়, একমাত্র সেই কর্মপথটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে ভান্তে একটা কথাটা বলেছেন, এখানে সবার জন্য চিন্তা করতে হলে আমাদেরকে সেই ধর্মের বিষয়বস্তুটা সবার জানতে হবে। হ্যাঁ, এখন যদি আমি নির্বাণ এবং মুক্তি, এটা কতটুকু আমাদের মানুষের প্রয়োজন, মানে সাথী প্যাটার্ন আমাদের কতটুকু আমাদের প্রয়োজন, মনের অস্থিরতার কারণে একটা পরিবারে ওখানে কতজন মানুষ মারা যাচ্ছে, কত ধরনের ওখানে জ্ঞাতি মিত্রা, বিপদ আপদ, নানান কিছু হচ্ছে, হয় নাকি? আমরা তাদেরকে উপকার করতে পারি, তাদের কল্যাণ সাধন করতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, সহায়তা করতে পারি, হয় নাকি না? কিন্তু আমাদের মায়া, মমতা, স্নেহ এটার আবদ্ধ হয়ে আমরা একজন অপরজনের ক্ষতি করতে পারি না, হয় নাকি না? এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ভান্তের চিন্তা সবাই এটা না বুঝুক, সবাই না ভাবুক, ভান্তের চিন্তা আছে ওখানে সময় যখন হবে, যারা নির্বাণ এবং মুক্তি চাইবে তাহাদেরকে শুধুমাত্র নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাটা দেবেন। এখানে আর অন্য কোনো জেনারেল কোনো শিক্ষাটা নেই। এখানে আসবেন নির্বাণ মুক্তির জন্য, সেই নির্বাণ মুক্তির শিক্ষাটা নেবেন। এখানে কোনো পাঠ্যিক মানে যেগুলো ব্যবহারিক, যেগুলো নানান ধরনের বিদ্যা শিক্ষা আছে, সেই শিক্ষা আমাদেরকে দিতে নিষেধ করেছে। হ্যাঁ, গৃহী জীবন চলতে হলে অবশ্যই সেটা করতে হবে, একটা টাকা আয় রোজগার করতে হবে, ধন সম্পদ রক্ষা করতে হবে, নাকি না? তাহলে তাহাদেরকে সেই নীতি শিখতে হবে। কিন্তু যখন নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসবে, তাহাকে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাটা নিতে হবে, নাকি না? তাহলে এটা আমাদেরকে তো সবাইকে বোঝাতে হবে। এটা শুধু আমরা এমনি বই দ্বারা শিখলে হবে না, একটা চোখ বন্ধ করে মানে চিত্তকে শান্ত দান্ত সমাহিত করে এখানে বিষয়বস্তুতে ওখানে ভাবতে হবে। যেমন মনে করুন যারা বিভিন্ন লেখাপড়া করে, সায়েন্সের ছাত্ররা, ওখানে আলাদা ওদেরকে শব্দ শেখানো হয়। হ্যাঁ, বিভিন্ন ওখানে আলাদা, ওখানে বিভিন্ন জিনিসের আলাদা নাম দেয়, এগুলো তাহাকে আগে শিখতে হবে। এগুলো দিয়ে ওখানে বিভিন্ন প্রকারের সূত্র বাইর করবে। হ্যাঁ, এবং ওখানে নানান ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করবে, সাংকেতিক অক্ষর ব্যবহার করবে। তাহলে এগুলো সব ওখানে চিন্তা করে তাদেরকে যেমন ওটা সহজ পদ্ধতি করে দেয়, নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাটাও কিন্তু এখানে।
কিন্তু আমরা কতজন ওখানে মানুষের কাছে এটা পৌঁছাতে পারছি? হ্যাঁ, কিন্তু এটা মানুষদের যখন বুঝতে পারে না, তো বান্ধে যখন মনে করেন এমনি বসে আছে, হ্যাঁ, অনেকে মনে করে বান্ধে বসে আছে, আমি কোনো কিছু জানি না, হ্যাঁ, আমি কোনো কিছু দেখিনি। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো দেখা যায়। হ্যাঁ, একজন মানুষ যখন মনে করেন একটা বিলে কাজ করেন, চাষাবাদ করেন, তার সারা জীবনের একটা রুটিন আছে। হ্যাঁ, অমুক সময় আসলে অমুক ফসল আসবে, এই বাজারে যেতে হবে বাজারের দিন, বাড়িতে আসলে বাড়িতে কাজকর্ম করতে হবে। একটা গরু যেমন ওখানে শুধু একটা সীমাবদ্ধ জায়গাতেই শুধু ঘুরতে থাকে, ঠিক তদ্রুপ ওই মানুষেরও কিন্তু জীবন এইভাবে মানে রয়ে গেছে, নাকি না? একজন পাহাড়ের চূড়ায় উঠলে সে কিন্তু ওখানে নগর প্রান্ত নিচের সমতলগুলো সে ক্লিয়ার দেখে, নাকি না? কে কোন দিক থেকে যাচ্ছে, নাকি না? কিন্তু নিচে থেকে পাহাড়ের উপরে দেখা যায় না। তাহলে এই মানুষের জীবন এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু একটা এই গড়ির মতো ওখানে চলতেছে, নাকি না? এখন এই মানুষের মধ্যে ওখানে নির্বাণকে কি শিখাবেন, এখানে মুক্তিটা কি শিখাবেন? ওকে শুধু শিখাতে পারবেন না আপনি শুধু এটা ধর্ম কাজ করবেন, এটা পুণ্য কাজ করবেন, এটা নিতে দান কর্ম করবেন। সে ও বলবে, হ্যাঁ, আমি কঠিন শিবর দান দেব, আমি ভিক্ষুদেরকে চতুর্পত্যয় দান করব, বিহারে সোয়াইন দেব, বুদ্ধ পূজা করব, নাকি নয়, ওখানে শিলাদি নেব। এই সুনির্দিষ্ট কতগুলো কর্ম করলে আমার জীবনটা শেষ, নাকি না? আর যারা আপনারা চাকরি বাকরি করেন, হ্যাঁ, ওই যার যার কর্মর ওখানে গতি যেটা আছে শুধু সেটা নিয়ে চিন্তা করেন, নাকি না? আর যারা খারাপ মানুষ আছেন ওখানে সব খারাপ হয়ে চিন্তা করে, আজকে এটার, কালকে এটার, পরশু এটার। বুদ্ধ এই চিত্ত সম্পর্কে না জানলে ওখানে পুদ্গল পয়তি বইতে মানুষের স্বভাব এবং চিন্তা চেতনা নিয়ে বুদ্ধ ওখানে দেশনা করেছেন। ওখানে সবাইকে তো ওখানে বলেছেন, এখানে ভালো খারাপ এই মানসিকতা যুক্ত সব কিছুই ওখানে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তাহলে এখানে সব কিছু দেখা যায়, কিন্তু তাহাদের তো সেই জ্ঞান উৎপন্ন হচ্ছে না। কে তাহাকে শিক্ষা দেবে, কে তাহাকে বুঝাবে, কে কাহাকে ওখানে উপদেশ দেবে? সেই শিক্ষাগুলো তো মানুষের কাছে পৌঁছতেছে না। সবাই শুধুমাত্র চোখটা বন্ধ করতে পারে না, মনটা ভিতরের জগতে নিতে পারে না, বাহিরের জগতের এগুলো চিন্তা করতে করতে 24 ঘন্টায় ওখানে শেষ। এখন ভিতরের জগতে না বুঝলে ভিতরের জগতে ওখানে ওগুলো দেখা সম্ভব নয়, এটা ভাবাও সম্ভব নয়। নির্বাণ এবং মুক্তি এগুলো সব ভিতরের জগতে। একটা কথা কমাতে হবে। হ্যাঁ, একজন মানুষ তো সারাদিন কথা বলতে বলতে মাথার মস্তিষ্ক এমনি নষ্ট হয়ে যায়, নাকি না? কথা কম, কাজ বেশি। সারাদিন শুধু এত নানান ধরনের কথা বলে কোনো লাভ নেই। আমার প্রয়োজন যতটুকু ততটুকু বলতে হবে, জ্ঞানের যতটুকু এটা করতে হবে, নাকি না? তা এখন যদি মনে করেন এই কথাটা চিন্তা করে বাহিরের জগৎ থেকে ভিতরের জগতে পৌঁছতে হবে, ভিতরের জগতে ওখানে গিয়ে তখন এটা চিন্তা করলে ভাবতে হলে এটা পুনর্জন্ম কিভাবে, মুক্তিটা কিভাবে, 31 প্রকার লোকভূমি কোথায়, হ্যাঁ, কিভাবে এটাকে দেখতে হবে, কিভাবে জানতে হবে। এখন যদি কেউ যদি বলে যে ওখানে উপরে ওটা স্বর্গ দেখতে চায়, নরক দেখতে চায়, হ্যাঁ, এইভাবে তো সম্ভব নয়। একজন মানুষ যখন সে মানে নিম্ন ক্লাস থেকে উপরের ক্লাস থেকে ওখানে শেষ করে চলে আসে, তাকে কি ওখানে কোনো কিছু দেখা যায়? ওর কাছে খাতা কলম বইপত্র কোনো কিছু ওর কাছে নেই, নাকি না? সে ওগুলো শিক্ষা অর্জন করে উপলব্ধি করে সে শিক্ষা অর্জন মানে আয়ত্ত করে ও এসেছে, নাকি না? ঠিক তদ্রূপ জ্ঞানটাকেও তাহাকে এইভাবে আয়ত্ত করতে হবে, নাকি না? তো এখানে আয়ত্ত না করলে তো সম্ভব নয়, এটা উপলব্ধি করতে হবে। আপনি যত বেশি নির্বাণ এবং মুক্তির পথে আসবেন, আপনি যত বেশি নিজের লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এই কলু সেগুলোকে পরিত্যাগ করবেন, আপনি তো শান্ত হবেন, দান্ত হবেন, আপনি তো ভালো হবেন, আপনি তো অন্যায় করবেন না, অপরাধ করবেন না, কারো ক্ষতি করবেন না। মানুষের তো আর তো এটাই তো চিনা যায়
কে কতটুকু ধর্ম উপলব্ধি করতে পেরেছে, হয় নাকি না? আমরা যেমন ওখানে উপরে ওখানে সূর্যকে দেখা যাচ্ছে না, হ্যাঁ, ছাদের কারণে, হয় নাকি না? পাকার কারণে আমরা কিন্তু সূর্য দেখছি না, বাহিরের আলো দেখেই দেখা যাচ্ছে ওখানে কিন্তু মেঘলা। কথাটা ঠিক নাকি বেটি? আর যদি দেখা যায় ওখানে ওখানে সূর্যের রশ্মিগুলো দেখা যাচ্ছে, তাহলে যে সূর্য এখন কিন্তু ওখানে মেঘ নেই, হয় নাকি না? কথাটা ঠিক। তাহলে মানুষের জীবন, এই কর্ম, কথাবার্তা, চিন্তা, চেতনা, মানুষের যা কিছু, এগুলো থেকে তো বোঝা যায় কার কাছে কতটুকু ধর্ম আছে, কতটুকু পালন করছে, কে কতটুকু অনুশীলন করছে। আমরা কেন মিথ্যার আশ্রয় নিচ্ছি, হয় নাকি না? ধর্ম বিচার করবে ধর্ম আইন দিয়ে, বাহ্যিক আইন দিয়ে নয়। ধর্মের বিচারগুলো করতে হবে ধর্মের আইন দিয়ে। আপনি যখন বাহ্যিক ওখানে যদি ধর্মের বিচার করতে চান, তাহলে তো এটা মিলবে না। একটা হচ্ছে যে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান। কিছুক্ষণ আগেই বানতে এই কথাটা বলেছেন, এই ডাক্তার কিন্তু নিরপরাধী, কিন্তু প্রমাণপত্রে অপরাধী। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু মন, চিত্ত, মানসিকতার ক্ষেত্রে কিন্তু সে নিরপরাধী, হ্যাঁ, তার মনের মধ্যে কোনো পাপ নেই, কিন্তু প্রমাণপত্রে সে অপরাধী। তাহলে কোন দিকে যাবে? একটা দেখলে এক ধরনের, আর চোখ বন্ধ করলে আরেক ধরনের। তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, প্রত্যেকেই বুদ্ধির এই নির্বাণ পদায়ক মুক্তি এবং নির্বাণ লাভের যে ধর্ম বুদ্ধ দেশনা প্রদান করেছেন, আপনারা প্রত্যেকেই শীল পালন করে, ধর্ম আচরণ করে, বুদ্ধির কথাটা ভেবে প্রত্যেকে স্ব নীতিতে চলে, যাহাতে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারেন এবং অচিরে যাহাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। যতদিন পর্যন্ত নির্বাণ লাভ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করে প্রত্যেকেই ধর্মময় জীবনের মাধ্যমে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, সৎ কল্যাণ মিত্র, ধার্মিক, সম্যক দৃষ্টি পরায়ণ মাতা পিতা জ্ঞাতি মিত্রদেরকে লাভ করে যাহাতে প্রত্যেকেই মুক্তি লাভ করতে পারেন, সেইভাবে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা রেখে বুদ্ধির কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।